নমস্কার, শুরু করছি আজকের সংবাদ। তার স্বামী কাজে বেরিয়ে ঘরে ফেরেননি, তাই নিখোঁজ স্বামীকে খুঁজতে বছর তিনেকের মেয়েকে সঙ্গী করে পথে ঘাটে ঘুরছেন অসহায় স্ত্রী। বিভিন্ন দোকানে ছবি দেখিয়ে তার স্বামীকে খোঁজার চেষ্টা চালিয়ে যাচ্ছেন বাগনাপাড়ার পাতাইগাছি এলাকার বাসিন্দা পিঙ্কি ঘোষ। ইতিমধ্যেই কালনা থানায় নিখোঁজ ডায়েরিও করেছেন ওই গৃহবধূ। থানাতেও ঠিক তেমন তাকে সহযোগিতা করা হচ্ছে না বলে অভিযোগ তার। জানা গেছে, কালনার সূর্যপুর এলাকার বাসিন্দা সুভাষ ঘোষ তার স্ত্রী এবং শিশুকন্যাকে নিয়ে বাগনাপাড়ার পাতাইগাছি এলাকায় একটি বাড়িতে ভাড়া থাকতেন। গত 24 তারিখ লরি চালক সুভাষ ঘোষ আর 5টা দিনের মতোই কালনার খেয়াঘাট সংলগ্ন এলাকা থেকে গাড়ি নিয়ে কাজে যাবেন বলে বাড়ি থেকে বেরিয়েছিলেন। এরপর ওই রাতেই তার স্ত্রীকে তিনি ফোন করে জানান তিনি আটকা পড়ে গেছেন, তাকে নিয়ে যেতে। এই কথা বলার পরই ফোনটি কেটে যায়। তারপর থেকেই ফোনের সুইচ অফ। এরপরই গত 25 তারিখ কালনা থানার নিখোঁজ ডায়েরি করেন ওই গৃহবধূ। এরপর শনিবার থেকে তার স্বামীর ছবি দেখিয়ে মেয়েকে সঙ্গে নিয়ে স্বামীর খোঁজ চালাতে শুরু করেন ওই গৃহবধূ। কি সমস্যা নিয়ে কালনা থানায় দ্বারস্থ হয়েছিলেন? 24 তারিখে আমার বর বাড়ির থেকে বেরিয়েছে, তো আমি 25 তারিখে থানায় আমি ডায়েরি করেছি। ডায়েরি করার পর ওনারা বলেছে যে ফোন তো সুইচ অফ, তো আমরা কি করে কি খুঁজবো, ফোন খোলা থাকলে আমরা করবো। আমি যতবার যাচ্ছি ততবার আমাকে ঘুরিয়ে দিচ্ছে ওখান থেকে। আপনার স্বামী কি করতেন? আমার স্বামী লরি চালাতো। আচ্ছা, দিয়ে তারপরে কি হয়েছিল? লরি চালাতো, তো বাড়ি থেকে ও বলেই বেরিয়েছে যে আমি গাড়িতে যাচ্ছি, কিন্তু আমি বিকেলে বাড়ি চলে আসবো। কোথা থেকে কোথায় যেত উনি? ও কানলাঘাট থেকে মেদিনীপুর যেত। আচ্ছা, দিয়ে তারপরে? মেদিনীপুর থেকে কানলাঘাটে আসতো। আমাকে রাত 12টার সময় 24 তারিখে রাত 12টার সময় ফোন করে বলে, পিঙ্কি এরকম আমি আটকা পড়ে গেছি, আমাকে নিয়ে যাও। তারপর থেকে ওনার সাথে আমার যোগাযোগ হয়নি, ফোন সুইচ অফ। তারপর থেকে ওর কোনো কথা হয়নি। তারপর থেকে উনি নিখোঁজ? হ্যাঁ, 3 দিন পর একটা আনকমন নাম্বার থেকে কল এসছে, তো উনি কিছু বলিনি, তো আমি কিছু বুঝতে পারিনি। মানে আপনার স্বামী ফোন করেছিলেন? হ্যাঁ, ওটা আমার স্বামী করেছিল। অভিযোগ করেছেন কবে? আমি 25 তারিখে করেছি, সন্ধ্যেবেলায় গিয়ে। দিয়ে আপনার স্বামী কি বলেছিল? আর বলেছে, পিঙ্কি আমি এরকম আটকা পড়ে গেছি, আমাকে এখান থেকে নিয়ে যাও। কোথা থেকে আটকা পড়ে গেছে? সেটা আমাকে কিছু বলেনি গো, যে কোথা থেকে। আমি বলতে যাব তার আগে ফোনটা সুইচ অফ হয়ে যায়। আচ্ছা, আমাকে কোনো কথা বলার সুযোগ দেয়নি। তারপর একটা অন্য নাম্বার থেকে ফোন এসেছিল? অন্য নাম্বার থেকে, সেটা 27 তারিখে 27 তারিখে হবে, ওই নাম্বারটা থেকে কল এসেছিল। আপনার স্বামী ফোন করেছিল? ফোনটা খোলা ছিল, কিন্তু সন্ধ্যেবেলা আমাকে ফোনটা করলো, কিন্তু কে কথা বললো কিছু বোঝা গেল না। কিন্তু মানে ভয়েসটা পুরো অন্যরকম আসলো। আচ্ছা, গলার ভাতটা অন্য রকম। এখন আপনি কি সমস্যার মধ্যে? এখন আমার সমস্যার মধ্যে, আমি একটা ভাড়া বাড়িতে থাকি, আমার ওই বাচ্চা মেয়ে নিয়ে আমি সকাল বিকেল থানায় এরকম কমপ্লেন করেছি, কিন্তু ওরা এখনো পর্যন্ত কিছু আমাকে খোঁজ দিচ্ছে না, কিছু বলছেও না যে কি কোথাও আছে কি কিছু, ওরা কিছু বলতে পারছে না। এখন কি চাইছেন আপনি? এখন চাই যে আমার স্বামী যেখানেই থাকুক যেন ভালো সুস্থভাবে যেন বাড়ি আসে। কি নাম আপনার? আমার নাম পিঙ্কি ঘোষ। পয়লা ডিসেম্বর ছিল বিশ্ব এইডস দিবস। বিশ্ব এইডস দিবসকে সামনে রেখে পূর্বস্থলী 1 নম্বর ব্লকের নসরতপুর পঞ্চায়েতের অন্তর্গত গোয়ালপাড়ায় স্বেচ্ছাসেবী সংস্থা প্রয়াসের উদ্যোগে স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করা হয়। উত্তর গোয়ালপাড়া জোড়াপুকুরের পাশে যে স্বেচ্ছা সংস্থার পক্ষ থেকে জানানো হয়, বিগত 17 বছর ধরে তারা এই দিনটি বিভিন্ন সামাজিক কাজের মধ্যে দিয়ে উদযাপন করে আসছেন। বিগত বছরগুলির মতো এই বছরেও তারা এই কাজে ব্রতী হয়েছেন। এদিন এখানে রক্তদান শিবিরের পাশাপাশি এইডস নিয়ে একটি সচেতনতামূলক শিবিরেরও আয়োজন করা হয়। এইডস একটি মারণ ব্যাধি, কিছু সচেতনতা অবলম্বন করলে এই রোগের হাত থেকে বাঁচা সম্ভব। জনসাধারণের মধ্যে এইডস নিয়ে সচেতনতা বৃদ্ধি করতে তাদের এই সচেতনতা শিবিরের আয়োজন বলে জানান তারা। রক্তদান
জীবনদান। একটু রক্ত বাঁচাতে পারে মুমূর্ষু রোগীর প্রাণ। হাসপাতালে ব্লাড ব্যাংকগুলোতে বর্তমানে রক্ত সংকট চলছে, তাই এই স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন। উদ্যোক্তারা আশা করছেন 50 জন রক্তদাতা আজ এখানে স্বেচ্ছায় রক্তদান করবেন। কালনা ব্লাড ব্যাংক কর্তৃপক্ষ এখানে রক্ত সংগ্রহ করেন। বিশ্ব উষ্ণায়নের হাত থেকে পৃথিবীকে রক্ষা করতে উদ্যোক্তারা এদিন প্রতিটি রক্তদাতার হাতে একটি করে বৃক্ষ চারা তুলে দেন, যার মূল লক্ষ্য হলো পরিবেশকে আরো সবুজে ভরিয়ে তোলা। বছরের মতো এবছরও বিশ্ব এইডস দিবসকে সামনে রেখে প্রয়াস বিভিন্ন অনুষ্ঠানের মধ্যে দিয়ে উদযাপন করে। তারই অঙ্গ হিসাবে 1 ডিসেম্বর প্রতি বছরই রক্তদান শিবির হয়। সেই রক্তদান শিবির আজকে অনুষ্ঠিত হচ্ছে গোয়ালপাড়াতে। বিশেষ করে যে বিষয়টা রয়েছে, কালনা ব্লাড ব্যাংকে এই মুহূর্তে তো রক্ত সংকট চলছে। এমনটাই সংকট পৌঁছেছে, গত 22 তারিখে সুপার সাহেব নিজে ইনহাউস একটা ক্যাম্প হাসপাতালে করেছে। সেখানে হাসপাতালের স্টাফ এবং পুলিশরা দিয়েছে। তারপরে এই লম্বা গ্যাপে কোনো ক্যাম্প হয়নি, একটা হাহাকার চলছে। এই জন্য আমাদের ক্যাম্পটা আজকে অনেক বেশি গুরুত্বপূর্ণ। এই রক্তটা পেলে অনেক থ্যালাসেমিয়া বাচ্চা এবং অনেক মুমূর্ষু রোগীর উপকার হবে, সেটাকে সামনে রেখে আমরা এটা করছি। এবং কালনা ব্লাড ব্যাংকে আমরা রক্তটা দিচ্ছি, যেহেতু ওখানে রক্ত সংকটটা এখন সবথেকে বেশি রয়েছে। কতজন আজকে দেবে রক্ত? আমরা আশা করছি যে 50 জনের টার্গেট আমরা নিয়েছি, যতটা বেশি সম্ভব করা যায়। এবং ব্লাড ব্যাংক থেকেও আমাদের কাছে সেটাই রিকোয়েস্ট করা আছে। সমাজকে কি বার্তা দিতে চাইছেন? সমাজকে বার্তা দিচ্ছি যে মানুষ যদি রক্ত না দেয় তাহলে তো রক্ত তো পাওয়া যাবে না, রক্ত তৈরি হয় না। মানুষকে এগিয়ে আসতে হবে, যাতে করে রক্ত দিলে মুমূর্ষু রোগীরা, থ্যালাসেমিয়া বাচ্চারা রক্ত পায়। মানুষকে আমরা এইটাই বার্তা দিচ্ছি, আপনারা এগিয়ে আসুন, রক্তদান করুন। এবং আমরা তার সঙ্গে রক্তদাতাদেরকে বিভিন্নভাবে সংবর্ধিত করার চেষ্টা করছি। যেমন একটা করে গাছ দিচ্ছি, আমরা নিজস্ব প্রয়াসের পক্ষ থেকে একটা করে ব্যাচ দিচ্ছি, তারপরে একটা করে মগ, সেই মগের মধ্যে তাদের একটা স্মৃতি হিসাবে তারা ঘরে রাখতে পারবেন। এইভাবে তাদেরকে আমরা উৎসাহিত করার চেষ্টা করছি। এবং মানুষকে আরও বলছি, আপনারা নিয়মিত রক্তদান করুন। রক্তদান করলে কোনো ক্ষতি হয় না, বরঞ্চ লাভই হয়। আপনার পরিচয়? আমি সুভাষ বসাক, প্রয়াসের উপদেষ্টা, রক্তদান আন্দোলনের একজন কর্মী। বর্ধমান জেলা ব্যবসায়ী সুরক্ষা সমিতির পক্ষ থেকে উৎসবে আনন্দদান শীর্ষক এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। Let the flames touch your life. Your sacrifice. বর্তমান জেলা ব্যবসায়িক Some that light up the lamp all day and night. Let new stars twinkle as you touch upon the body of darkness. এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পূর্ব বর্ধমানের জেলা শাসক আয়সা রানী, বর্ধমান দক্ষিণের বিধায়ক খোকন দাস, অল ইন্ডিয়া বিজনেস ট্রেডার্স এই সর্বভারতীয় সংগঠনের রাজ্য শাখার সম্পাদক মধুসূদন ব্যানার্জি প্রমুখ। এই কর্মসূচি প্রসঙ্গে জানাতে গিয়ে অনুষ্ঠানের আয়োজক সংগঠনের অন্যতম সদস্য সুকান্ত দাস বলেন, এবারের অনুষ্ঠানের মূল আকর্ষণ হলো আমাদের গর্ব 2024 শীর্ষক সম্মান প্রদান। আমাদের মধ্যে থেকেই ব্যবসার কাজের সঙ্গে যুক্ত থাকার পাশাপাশি যারা সামাজিক ক্ষেত্রেও নানান কাজ করছেন এমন 5 জনকে আমরা সম্মানিত করেছি। এই সম্মান প্রদান অনুষ্ঠান আমরা প্রথম গ্রহণ করলাম। এই সম্মান প্রদান করতে পেরে আমরা খুবই আনন্দিত। এই অনুষ্ঠানে জেলা শাসকের পাশাপাশি সম্মান প্রাপকরাও তাদের অনুভূতির কথা তুলে ধরেন। সমিতির পক্ষ থেকে আজকে আমরা বিজয়ের পর আনন্দদান আমাদের একটা অনুষ্ঠান, মিলন মেলা, এবং তার পাশাপাশি আমরা যেটা আজকে প্রধান আমাদের অনুষ্ঠান বলতে পারেন সেটা হচ্ছে আমাদের গৌরব 2024। আমরা বর্ধমান শহরের 5 জন বিশিষ্ট ব্যক্তিকে আমরা বেছে নিয়েছি, যাদের কার্যকলাপ শুধু ব্যবসায়িক বলে না, সামাজিকভাবে বর্ধমান তথা জেলা তথা রাজ্যের বাইরে যারা প্রতিষ্ঠিত, যাদের জন্য বর্ধমানবাসী হিসেবে আমাদের গর্ববোধ হয়, তাদের সম্মানিত করে আমরা ব্যবসায়িক সুরক্ষা সমিতি আমরা আজকে সম্মানিত হই। উপস্থিত ছিলেন আজকে আমাদের এই অনুষ্ঠানের উদ্বোধক ছিলেন মাননীয়া ডিএম ম্যাডাম, আইএস আমাদের ডিএম আয়সা রানী আইএস ম্যাডাম উপস্থিত ছিলেন। তাছাড়াও আমাদের বিধায়ক সাহেব উপস্থিত ছিলেন শ্রী খোকন দাস, এবং আমাদের ফার্স্ট ব্যাকির ফৈতানজি ছিলেন, এবং অল ইন্ডিয়া ট্রেডার্সের রাজ্য ওয়েস্ট বেঙ্গলের সম্পাদক আমাদের মধুসূদন ব্যানার্জি উপস্থিত ছিলেন। তাছাড়াও বর্ধমান থেকে মেমারি ব্যবসায়ী সুরক্ষা সমিতি, কলসি কল্যাণ সমিতি, বিভিন্ন সাংগঠনিক ব্যবসাদার, বর্ধমান জেলা এবং আশেপাশের যারা সংগঠক তারা উপস্থিত রয়েছেন।
আমাদের এখানে আজকে যেহেতু আমাদের এই পান্থশালা অনুষ্ঠান, এখানে জায়গাটা সীমিত, আমরা সেইভাবে অন্য জায়গায় চেষ্টা করে পাইনি বলে এখানে আজকে আমাদের 350 লোক ব্যবসাদার আজকে উপস্থিত ছিল। কতজন আজীবন সদস্য আজকে হলো? আজকে এখানে 25 জন লোককে আমরা আজীবন সদস্যপদ দিই এবং আমরা যে লাইভ মেম্বার যারা হলো 25 জন, তাদের এখান দিয়ে মাননীয় বিধায়ক এবং বিভিন্ন আধিকারিকরা তাদের হাতে লাইভ মেম্বার সার্টিফিকেট পেমেন্টটা তুলে দিলেন এবং আমরা যে বিশিষ্ট ব্যক্তি যাদের আমরা সম্মান দিলাম তার মধ্যে মাননীয় শরৎ নন্দী মহাশয় রয়েছেন, বিশ্বনাথ ঘর রয়েছেন, শ্যামল দাস মহাশয় রয়েছেন এবং পায়েল খাতুন। এই কজনকে আজকে আমরা আমাদের পক্ষ থেকে আমাদের গৌরব 2024 তাদের সম্মাননা প্রদান করা। সম্মাননা এই বছরই আমরা এইটা শুরু করলাম বর্ধমানের ব্যবসা সমিতি থেকে। বর্তমানে আজকে এই বছর থেকে আমরা আমাদের এই নতুন এই কর্মসূচি আমাদের সারা বছরই জানেন আমরা বিভিন্ন কর্মসূচি করে থাকি। এবছর আমাদের সমিতির এইটা নতুন পালক বলতে পারেন সংযোজন হলো আমাদের এই কার্যক্রম। আমার নাম সুকান্ত দাস, ব্যবসায়ী সুরক্ষা সমিতি। মাস এসছেন, কিন্তু ইতিমধ্যে উনি আমাদের বর্ধমানবাসীর কাছে আমাদের অনেক আপন করে ফেলেছেন আমাদেরকে, এবং ওনার আজকের উপস্থিতি আমি সমিতির পক্ষ থেকে ওনাকে স্বাগত জানাই। ওনার আজকের উপস্থিতি আমাদের এই সন্ধ্যাকে আরও উজ্জ্বলময় করে তুলবে এবং ওনার যে মতামত আগামী দিনে আমাদের যে সমিতি সেইটাকে নির্দেশিত করবে কিভাবে আমরা চলবো। ওনার যে নীতি যেগুলো থাকবে, যে বার্তা থাকবে, সেটাকে আমরা অবশ্যই পালন করার চেষ্টা করব। আমাদের মধ্যে উপস্থিত আছেন মাননীয় বিধায়ক শ্রী খোকন দাস মহাশয়, ওনাকে আমাদের সমিতির পক্ষ থেকে স্বাগত জানাই। এবং এখানে যে কজন ব্যবসাদার আছেন তারা তো বটেই, বর্ধমানের 30,000 ব্যবসাদার যদি কারোর ওপর সব থেকে বেশি ভরসা করে সেই ব্যক্তির নাম মাননীয় খোকন দাস। বর্ধমানের ব্যবসার সঙ্গে যুক্ত ব্যবসাদার এবং যে কর্মচারী আছে তাদের পরিবার যদি আমরা ধরি প্রায় 1 লাখ থেকে 1.5 লাখ মানুষ হবে। তারা বিশ্বাস করেন যে আমাদের বর্ধমানের ব্যবসার যে সমস্যা আছে সেইটা যদি কেউ সমস্যার সমাধান করতে পারেন, সেই ভরসার লোক হচ্ছে মাননীয় বিধায়ক খোকন দাস। সুরক্ষা সমিতি এই নামটা মুখে এলেই যেন একটা আলোড়ন হয়, একটা রেখাপাত করে। বহু বছর পুরনো স্মৃতিগুলো চোখে ভাসিয়ে চলে আসে। ঐতিহ্যবাহী এই সংগঠন পুরো বর্ধমান জেলার নয়, আমরা একসঙ্গে নিজেদের শক্তি অর্জন করে যে কোনো সমস্যার সমাধান আমরা করতে পারব এই আশা। বর্ধমান কেন্দ্রীয় বিদ্যালয় PM শ্রী প্রকল্পের অধীন ইকো ক্লাব রাষ্ট্রপতি পুরস্কার প্রাপ্ত প্রধান শিক্ষক ও শিক্ষারত্ন ডক্টর সুভাষ চন্দ্র দত্তকে গ্রিন স্কুল অ্যাক্টিভিটি নিয়ে ইনভাইটেড এক্সপার্ট টক দেওয়ার জন্য ডেকেছিল। Heart model. Do you know heart? Heart. Here is the position of heart. If you stand, Subhash Chandra Datta, President awardee from West Bengal. In that year, only one candidate choose in online system. Total. Dr. Subhash Chandra Datta sir and Mr. Atanu Maji sir for conducting such a beautiful program. We have learned. You make a rectangular space, dig a rectangular space with the help of administration or principal sir, and the rainwater comes to the rectangular or square shaped water chamber. পঞ্চম থেকে নবম শ্রেণী এবং ইকো ক্লাবের সমস্ত ছাত্রীরা সহ শিক্ষক শিক্ষিকারা এই প্রোগ্রামে অংশগ্রহণ করেন। বিদ্যালয়ের প্রিন্সিপাল অভিজিৎ সাহা তার বক্তব্যে PM শ্রী প্রকল্পকে কিভাবে সবুজ স্কুল সক্রিয়তা ও প্রয়োগ উন্নত করা যায় সে বিষয়ে আলোকপাত করেন। বিদ্যালয় সিনিয়র PG টিচার
তথা ইকো ক্লাব ইনচার্জ অতনু মাঝি ডক্টর দত্তের জীবনপঞ্জির সংক্ষিপ্ত বিবরণ দেন। কিভাবে গ্রিন স্কুল অ্যাক্টিভিটি করে তিনি তার বিদ্যালয়ের জন্য বিভিন্ন পুরস্কার নিয়ে এসেছেন তা ব্যাখ্যা করেন। কি কি পুরস্কার তারা পেয়েছেন তাও জানান। সেই সঙ্গে বিভিন্ন গবেষণামূলক কাজ ছাত্রছাত্রীদের মাধ্যমে করিয়ে স্কুলের দিশা দেখান তাও উল্লেখ করেন। তিনি ছাত্রছাত্রীদের কাঞ্চননগর হাই স্কুলের জীববৈচিত্র্য বিশেষ করে পেঁচাদের থাকার বা পাখিদের থাকার আর্টিফিশিয়াল টেস্ট বা পাখির থাকার কৃত্রিম জায়গা দেখবার জন্য অনুরোধ করেন। ডক্টর দত্ত তাদের উদ্বুদ্ধ করতে বিভিন্ন জীববৈচিত্র্য সম্পন্ন স্কুল সহজে বানানো যায় এবং সমাজে তার প্রতিপালন ঘটানো যায় তা ব্যাখ্যা করেন। বর্ধমান কেন্দ্রীয় বিদ্যালয় গ্রিন স্কুল অ্যাক্টিভিটি অ্যান্ড নেসেসিটি তাদের ইকো ক্লাবের তরফ থেকে এটি বলার জন্য হেডমাস্টার কাঞ্চননগর ডিএন দাস হাই স্কুল, যিনি রাষ্ট্রপতি পুরস্কার প্রাপ্ত, তাকে ডেকেছিলেন এবং সেক্ষেত্রে গ্রিন স্কুল ক্যাম্পাসের কি কি দরকার বিষয়, এনভায়রনমেন্টাল লিটারেসি অর্থাৎ এই যে পরিবেশ দূষণ হচ্ছে এবং এই পরিবেশ দূষণকে কিভাবে রক্ষা করা যায় সেই বিষয়ে আলোচনা এবং তার জন্য কী কী ইকুইপমেন্ট দরকার স্কুলগুলোতে সেইগুলো বলা হয়েছে এবং রিসোর্স কনজারভেশন অর্থাৎ আমরা জল অপচয়, বিভিন্ন এনার্জিকে আমরা যাতে ব্যবহার করতে পারি, এছাড়াও হেলথ অ্যান্ড ওয়েলবিংস কীভাবে ভালো থাকা যায় সেই ব্যাপারে আলোচনা হয়েছে। কমিউনিটি এনগেজমেন্ট কীভাবে তাদের গার্জেন এবং পিতামাতাকে ইনভলভ করা যায় এই গ্রিন স্কুল অ্যাক্টিভিটিতে সেগুলো আলোচনা হয়েছে। পজিটিভ ইমেজ অর্থাৎ ছাত্রছাত্রীদের মধ্যে কিভাবে তাদের পজিটিভ অ্যাটিটিউড অর্থাৎ সমাজকে ভালো করার জন্য সেটা বলা হয়েছে। এছাড়াও কি কি পারফর্ম করতে পারে এই গ্রিন স্কুল অ্যাক্টিভিটি, তার সেখানের মধ্যে কারিকুলামের সিলেবাসে কিছু চেঞ্জ করা যেতে পারে, ওয়েস্ট ম্যানেজমেন্ট করা যেতে পারে, বিভিন্ন যে ডাস্টবিনগুলো রয়েছে বিভিন্ন ধরনের ডাস্টবিন, পচনশীল, অপচনশীল, কাঁচ, পাথর, এই সমস্ত বা ই ওয়েস্ট, ইলেকট্রনিক ওয়েস্ট, সেগুলো করা যেতে পারে। এনার্জি এফিসিয়েন্সি অর্থাৎ লাইট সুইচকে যাতে ঠিকঠাক রেগুলেট করা হয়, আমরা বিভিন্ন কম পয়সায় বেশি আলো পেতে পারি তার ব্যবস্থা করা। ওয়াটার কনজারভেশন অর্থাৎ রেন ওয়াটার হারভেস্টিং এবং সেই জলকে আমরা মাছ চাষ বা রিসাইক্লিং যদি করা যায়। গ্রিন ইনফ্রাস্ট্রাকচার অর্থাৎ পুরো বিদ্যালয়কে যদি বায়োডাইভার্সিটি বা জীববৈচিত্র্য সম্পন্ন ক্যাম্পাস করা যায় তাহলে আমার মনে হয় ভালো হবে। এছাড়া স্কুল গার্ডেন বা নিউট্রিশনাল গার্ডেন, ইকো ক্লাবের সঙ্গে সঙ্গে সায়েন্স ক্লাবগুলোকে সক্রিয় করা এবং বিভিন্ন জায়গায় ভিজিট করা, তাদের পরিবেশকে চেনা জানা এবং সেগুলো বাস্তব প্রয়োগ স্কুলে যাতে করতে পারে এবং মাঝে মাঝে গেস্ট স্পিকারকে ডাকা। এছাড়াও যেটা হচ্ছে এখানে স্টুডেন্ট, টিচার, স্কুল অ্যাডমিনিস্ট্রেশন এবং প্যারেন্ট এর সঙ্গে লোকাল কমিউনিটি স্কুলের ভালো দিকগুলো সেগুলো পলিসি আকারে প্রকাশ করতে পারে। তো আমি ব্যক্তিগতভাবে মনে করি এই ধরনের সবুজ স্কুল অ্যাক্টিভিটি আমার মনে হয় আলোচনাটা প্রত্যেক স্কুলের দরকার এবং প্রতি স্কুলে যদি এই ধরনের আমরা অ্যাক্টিভিটি করি গ্রিন স্কুল অ্যাক্টিভিটি, তাহলে স্কুলগুলো পরিবেশ দূষণকে রোধ করতে পারবে এবং সমাজে এই বার্তা দেবে যে বর্তমান প্রজন্ম যে সমস্ত দূষণের শিকার তার থেকে আমরা কিছুটা রক্ষা পেতে পারি এবং বর্তমান প্রজন্ম সিনিয়রদের বা বয়স্কদের এই ব্যাপারে তারা বার্তা দিতে পারবে বলে আমি মনে করি। আমি ডক্টর সুভাষচন্দ্র দত্ত, প্রধান শিক্ষক, কাঞ্চননগর ডিএন দাস হাই স্কুল। President awardee from West Bengal. In that year, only one candidate choose in online system. Total 43 in general candidate out of 90 lakhs teachers, and 3 candidates specially needed. You know it, specially needed, that means handicapped candidate. Activities which related to eco-friendly activities, that is green activities. So overview of the green activities in education system, now sustainability in practice. You do something which we will long time.
আজকের সংবাদ এই পর্যন্তই। নমস্কার।